আমরা আজকে মার্চ ফর গাজা শাহবাগের মোড়ে আমরা উপস্থিত হয়েছি। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরামদের নেতৃত্বে আমরা একত্রিত হয়েছি। সারা বাংলাদেশের মুসলমান আমরা একত্রিত হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, ফিলিস্তিনের মুসলমানের উপরে বর্বর নির্যাতন বন্ধ করতে হবে। যদি বন্ধ না হয় আমরা এই শাহবাগ মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যদি বন্ধ না হয় আমরা বাংলাদেশের মুজাহিদেরা আমরা ফিলিস্তিন যাব। সরকার যদি আমাদেরকে বৈধভাবে ভিসা দেয় আমরা ফিলিস্তিন যাব, আমরা জিহাদ করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল জিহাদ, আল জিহাদ। আজকে মার্চ ফর গাজায় যারা অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্য ছিল এটা উলামায়ে কেরামের ডাকে আমরা একসাথে হয়েছি শাহবাগ মোড়ে। আমরা বাংলাদেশ থেকে এই সমস্ত ইহুদিবাদীদেরকে জানিয়ে দিতে চাই, তামাম পৃথিবীর সমস্ত মুসলমান এক হয়েছে। তামাম পৃথিবী থেকে সমস্ত মুসলমানেরা এই বার্তা দিতে চায়, ও ইহুদির গোষ্ঠীরা তোমরা স্মরণ রাখো, তোমরা আমাদেরকে মনে রাখতে হবে মুসলমান পুরুষের জাতি নয়, মুসলমান সিংহের জাতি। আমাদের উপর অত্যাচার তোমরা নিপীড়ন চালিয়েছ। আল্লাহর কসম করে বলি, এই অত্যাচার নিপীড়ন যদি বন্ধ না করা হয় তাহলে সারা পৃথিবীর মধ্যে মুজাহিদ বাহিনী সৃষ্টি হচ্ছে। তোমাদেরকে চিরতরে মাটি থেকে বিলীন করে দেব ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন মার্চ ফর গাজায় আজকে আমরা সফল করার জন্য সবাই এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশের নতুন এক ইতিহাস তৈরি হতে যাচ্ছে। আমরা বাংলাদেশ থেকে জানিয়ে দিচ্ছি, এই ইহুদিরা ইসরায়েল বাহিনী যে হামলা চালিয়েছে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ইসরায়েল এই বাহিনীকে জানিয়ে দিতে চাই, তোমরা ফিলিস্তিনে যে বর্বর হামলা চালিয়েছ, তোমরা আল্লাহর এই জমিনে তোমাদের অস্তিত্ব থাকবে না। আজকের এই মার্চ ফর গাজা সফল হবে, বাংলাদেশ নতুন ইতিহাস তৈরি হবে। বাংলাদেশ নতুন ইতিহাস তৈরি করে ফিলিস্তিনকে জানিয়ে দিবে তোদের অস্তিত্ব আল্লাহর জমিনে হবে না, হবে না, হবে না। ইহুদিদের অস্তিত্ব এই জমিনে হবে না। আপনারা সকলে জানেন বাংলাদেশের আজকে পরিস্থিতি উত্তপ্ত। আমরা শাহবাগ মোড়ে একত্রিত হয়েছি এবং সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যে একত্রিত হয়েছি মার্চ ফর গাজোয়ার জন্য, যেখানে পুরা বিশ্বের ভিতরে 58টি রাষ্ট্রের মুসলমানরা প্রতিবাদ করছে। এই প্রতিবাদকে সামনে রেখে আমরাও বাংলাদেশের তাওহীদি জনতা প্রতিবাদ করার জন্য মার্চ ফর গাজোয়া নামের ডাক দিয়েছি। এই ডাক থেকে দুইটি মেসেজ। এক নাম্বার, পুরা বিশ্ব থেকে মুসলমানরাই মেসেজ দিচ্ছে, গাজায় যদি ইসরায়েলি বর্বরতার হত্যাকাণ্ড বন্ধ না হয় অতি শীঘ্রই পুরা বিশ্বে 58টি মুসলমান দেশ থেকে মুজাহিদ তৈরি হচ্ছে। এই মুজাহিদরা ইহুদিবাদীকে নিঃশেষ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। দুই নাম্বার, গাজার মুসলমানদের উপরে এই বর্বর হামলা যদি বন্ধ না করা হয়, তারা আমাদের শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে বিধবা করছে, মা বোনদেরকে হত্যা করছে, মসজিদে আকসাকে তারা শহীদ করেছে। এই হত্যাকাণ্ড যদি বন্ধ না হয়, নবীজির হাদিস, কিয়ামতের আগে পুরা বিশ্ব মুসলমানরা শাসন করবে। আমি ইহুদিবাদীকে জানাই দিতে চাই, তোরা যদি হত্যাকাণ্ড বন্ধ না করো, মুসলমান যদি জাগ্রত হয়, জিহাদের তামান্নাকে লালন করে, তোদের অস্তিত্ব পৃথিবীর জমিনে কোথাও থাকবে না। সংগ্রামী